ভোর প্রায় 4:30 বাজে। তো আমি আগেই উঠে পড়েছিলাম, রেডি হয়ে নিয়েছিলাম। তো আরোহীকে নিয়ে গেল ওর বাবা ব্রাশ করাতে, রেডি করবে, ওর বাবা একটু রেডি করিয়ে দেবে, তারপরে বাবা রেডি হবে। আর আমি ঘরের সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে নিজে তো অনেকটাই রেডি হয়ে গিয়েছি, ড্রেস পরে নিয়েছি। তো একটু চুল বেঁধে নেব, তারপরে আমি সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে যাব। তো আমি না ভোরবেলা উঠেছি, অনেকক্ষণ উঠেছি, তার জন্য সংসারে কিছু কাজ করেও নিয়েছি। সকালবেলা উঠোন ঝাড় দেওয়া, ভোরবেলা দেখো বাসি উঠোনে তো বেরোনো যায় না ভালো জায়গায়। তো চলো আমরা ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো কিছু ভিডিও আমরা সামনে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে। তো দেখতেই পাচ্ছ আরোহী রেডি হচ্ছে আর আমরাও রেডি হয়ে নিচ্ছি। চুল বাঁধলে আমি রেডি হয়ে যাব, আরোহীর বাবাকে একটু চা দেব। চা করা হয়ে গেছে, অনেক ভোরবেলা উঠেছি, অন্ধকার ছিল তখন, সত্যি একা একা উঠতে আমার ভীষণ ভয় লাগছিল। তো আরোহীর বাবাকে বললাম যে তুমি আমার সাথে একটু ওঠো, অন্ধকার রয়েছে। তো আমি বাসনগুলো একটু মেজে নিচ্ছি, নিলে তারপরে তুমি আবার এসে শুয়ে পড়ো না, আমার খুব ভয় লাগছে। তো ও উঠে গেল, উঠে ও আর শুলো না, ওর মতো রেডি হচ্ছে আর আমি আমার মতো রেডি হয়ে নিলাম। তো দেখো ভেবেছিলাম যে আমরা এর পরের ট্রেনটায় যাব, কিন্তু গেলে না কি হয় বলো তো, টিকিটের প্রচণ্ড পরিমাণে লাইন পড়ে আর আমরা গেদে থেকে উঠি, তার জন্য আমাদের যেতে গেলে একটু 5টার ট্রেনে যেতে হবে। 5:10 ট্রেনটায় আমরা যাব। আর 5টা প্রায় বাজতে গেল, আমি খুব তাড়াতাড়ি করছি যাওয়ার জন্য, কারণ স্টেশনে না গেলে না মনের ভিতরে খুব খারাপ লাগে যে কখন ট্রেনটা যদি বেরিয়ে যায়, তখন এতক্ষণ খাটাখাটনি সকালবেলা উঠে পুরোটাই বেকার হয়ে যাবে। তাই জন্য সকাল সকাল উঠে পড়ে রেডি হয়ে নিচ্ছি। তো আজকে যেমন আমরা দেখতে যাব চিড়িয়াখানা, এই প্রথমবার আমরা যাচ্ছি চিড়িয়াখানায়, কখনোই যাইনি। আরোহী গত বছরই খুব কান্নাকাটি করছিল, গত বছরও অনেকটাই ছোট ছিল বলে ঠান্ডা লাগবে বলে নিয়ে যায়নি। তো এবার ঠান্ডাটা অনেকটাই কম পড়েছে আর আরোহী বোঝার মতনও হয়ে গেছে, সব কিছু এ বুঝতে পারবে, দেখতে পারবে, যেহেতু ও বইয়ে অনেকগুলো। তো বাড়ির থেকে বেরিয়ে আমরা স্টেশনে চলে এসেছি। আর স্পেশালি আরোহীকে ওর কাকা ছাড়তে এসেছে ভোরবেলা, ও কাকা টের পেয়ে গেছে যে আমরা বেরোচ্ছি। তো ও আরোহীর হাত ধরে নিয়ে যাচ্ছে, ট্রেন আসবে, ট্রেন ঢুকবে, এখনই সিগন্যাল হয়ে গেছে। তো উঠে পড়েছি আমরা ট্রেনে, মাঝদিয়াতে ট্রেন ঢুকেও গেছে। আর আমার বোন আর ভাই দেখতে পাচ্ছ, ওরা উঠলো ট্রেনে। সবাই অনেকটাই সত্যি ঠান্ডা পড়েছে প্রচণ্ড। আর ভোরবেলা ঠান্ডাটা খুবই বেশি লাগে, কারণ ভোরবেলাটা বাড়ি থাকলেও প্রচণ্ড ঠান্ডা লাগে। তো তো বাইরে বেরিয়েছি। তো দেখো ঢুকে পড়েছি শিয়ালদাতে। গাড়ির মধ্যে বেশি ভিডিও করলাম না, কারণ বুঝতেই পারছো অনেক ভিডিও হয়ে গেলে মোবাইলে জমে গেলে খুব সমস্যা, তার জন্য কিছু কিছু দেখালাম। তো চলে আসলাম শিয়ালদা স্টেশনে, নেমে পড়েছি, আমরা হাঁটছি, দেখতেই পাচ্ছ সবাই মিলে হাঁটছি। এবার সত্যিই জানি না আমরা কোন দিকে যাব, তবে কোন বাস যায় সেটাই আমরা দেখব। তো শুনছিলাম এখান থেকে 230 নাম্বার বাস নাকি ছাড়ে চিড়িয়াখানায় যায়, তো আমরা সেখানেই যাব। তো চলে আসলাম, দেখতেই পাচ্ছ যে পিছন দিয়ে নেমে পড়েছি। তো যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, হাঁটছি, এখানে অনেক ট্যাক্সি বা অনেক রকম গাড়িও দাঁড়িয়ে আছে। তো আমরা সেটাতে যাব না, অনেকে আমাদেরকে বলছে যে চলো নিয়ে যাব। তো আমাদের আরোহীর বাবা বলল না আমরা বাসেই যাব। তো বাসের জন্য আমরা দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ, হাঁটছি, হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। তো এখান থেকে না একটু পরোটা খেয়ে নেব। তো আমি খাবো না, ওরা সবাই মিলে খাবে একটু পরোটা, সকালবেলার ব্রেকফাস্টটা পরোটা দিয়েই হবে। ওরা একটু পরোটা খেয়ে নিলে তারপরে আমি বেরিয়ে পড়বো। আমি বললাম যে আমার জন্য একটু পাউরুটি নিয়ে আসো, আমি পাউরুটি খাবো, কারণ সকালবেলা পরোটাটা খেলে না আমার শরীরটা খুব খারাপ করবে, এমনিতেই আমার সত্যিই পরোটা সহ্য হয় না, তার জন্য আমি আর খেলাম না। কেকটা আমি খাই। তো দেখো আরোহীকে একটা কেক দিয়ে দিলাম, কারণ ও পরোটাটা খাবে না সকালবেলা, ওর যদি শরীরটা খারাপ হয়, তার জন্য ওকেও দিলাম না। ওরা সবাই মিলে খেলো আর আরোহী আমি খেলাম একটু পাউরুটি খেলাম, তবুও এখনও খাইনি, ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি। আমরা বাসের জন্য অপেক্ষা করছি। তো উঠে পড়লাম বাসের ভিতরে, আমরা যাচ্ছি, এখন কখন পৌঁছাবো সত্যিই জানি না। তো দেখো নেমে পড়েছি, অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা লেগে গেছিলো এখানে আসতে।
তো শিয়ালদা থেকে তো নামলাম জুতে। তো এখনও ভেতরে ঢুকিনি, টিকিট কাটছে, আরোহীর বাবা লাইন দিয়েছে, টিকিট কেটে নিলেই তারপরে আমরা ঢুকে যাব জুর ভেতরে। তো এখানে বাসগুলো দেখতেই পাচ্ছ, অনেক বাসই আসে শিয়ালদা থেকে, এখানে তোমরা চাইলে আসতে পারো। আর আমরা 230 নাম্বার বাসে এসছিলাম এখানে। কোথায় এসেছো? চিড়িয়াখানায় চলে এসেছি। চিড়িয়াখানায় ঢুকলাম চিড়িয়াখানার ভেতরে। তো টিকিট কেটে ওখানে সবাই টিকিট জমা নিল, তারপরে ঢুকে পড়লাম এর ভিতরে। দেখতেই পাচ্ছ ভিতরটা কত সুন্দর গার্ডেন করা, খুব সুন্দর লাগছে দেখতে ভিতরটা। সত্যি মনে হচ্ছে এখানে চিড়িয়াখানায় আমি ফার্স্ট টাইম আসলাম, তবে কলকাতায় আমি অনেকবার এসেছি, আমার মাসির বাড়ি দমদমে, তো এখানে আসতাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন সকাল বাজে প্রায় 9টা, জানো তো। তো চলে এসেছি চিড়িয়াখানায়। তো কালকে রাত্রেবেলা থেকে বলছিলাম আমি তো চিড়িয়াখানায় আসবো। তো আরোহী ওর বাবা ভেতরে ঢুকে গেছে, তো আমরাও ঢুকছি। তো চলো যাওয়া যাক চিড়িয়াখানায় কি কি জীবজন্তু আছে দেখা যাক। প্রথমে দেখলাম আমরা বেদুইন দিয়ে শুরু করলাম। তো আরোহী দেখে খুব মজা পেয়েছে, ও ফার্স্ট টাইম দেখলো, যেহেতু আমিও ফার্স্ট টাইম দেখলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর, অনেকটা না মনে হচ্ছে হনুমান, কিন্তু একদমই না, হনুমানের থেকে অনেক বড় ওরা। তো ভীষণ জোরে জোরে আওয়াজ করছিল মুখের। এই জায়গার স্ট্যাচুর এখানে আমরা একটা ছবি তুললাম। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা আউলের স্ট্যাচু ছিল, খুব ভালো লাগছিল দেখতে, সবাই মিলে ছবি তুললাম। এখানে না চারিদিকে না প্রচন্ড পরিমাণে বক ঘোরাঘুরি করছিল। মানে কি ওটা রে? বলো কি রে ওটা? বলো বলো, সবাই দেখো, সবাই হ্যাঁ? দেখো crocodile। বলো সবাই দেখো crocodile। তো এগুলো হরিণ, হরিণগুলো খুব সুন্দর লাগছে, ছোটো ছোটো বাচ্চাও ছিল, হরিণের বাচ্চা সব চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। হ্যালো এভরিওয়ান, দেখো তো আমরা হাঁটছি, দেখতেই পাচ্ছ। তো এখানে হাঁটতে হাঁটতে দেখো অনেকে ক্লান্ত হয়ে গেলেও এখানে বসার জায়গা আছে, অনেকে বসছে, অনেকে একটুখানি বিশ্রাম নিচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে চেয়ার আছে বসার জন্য। তো দেখো ব্যাগের মধ্যে ভরে এনেছিলাম সেই পাউরুটিটাকে এখন খাচ্ছি। হচ্ছে সবারই ওখানে টিফিন করে নিয়েছে, আর আমি তখন খাওয়ার আর সময় পাইনি, বাস চলে এসেছিল বলে, তো বাসে উঠে পড়েছিলাম। এরা মনে হয় আর কিছুই দেখবে না, এখন এই ছবি তুলতে লেগেছে, এবার এই মোটামুটি এই ছবি টবি তুলেই বাড়ি চলে যাবে। আমরা আসলাম কিছুক্ষণ আগে, ঢুকেছি, কয়েকটা জিনিস দেখলাম, তা ওরা এত ছবি তুলছে, এখন মোটামুটি আর ছবি তোলা শেষ হচ্ছে না। দেখো এখানে অন্ধ বসেছে। ঠিক আছে, ইনি বাবা মনে হচ্ছে চোখ কাটিয়েছে, সবের চোখের অপারেশন হয়ে এসেছে, অবস্থা দেখো এখন। ও মানে চলো বুঝবি। মারায়ণ টাকি, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, কখনো ছবিতে দেখেছি, আরোহীর বইয়ে দেখেছি, কিন্তু চোখের সামনে দেখতে খুবই সুন্দর লাগছিল। এই চিড়িয়াখানাটা না পুরোটাই ভুলভুলাইয়ার মতো, ভেতর দিয়ে ঢুকলাম, তো কোথা দিয়ে শেষ হবে বুঝতেই পারছি না, আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি সেটাও বুঝতে পারছি না, কিন্তু মাঝে মাঝে আবার সাইনবোর্ড দেওয়া আছে, এদিকে বাঘ আছে, সিংহ আছে, এরকম করে তীর চিহ্ন করে সাইনবোর্ড দেওয়া আছে, সেই অনুপাতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো এটা দেখো কত বড় কচ্ছপ, জীবনের প্রথমবার দেখলাম এত বড় কচ্ছপ, ছোটো ছোটো কচ্ছপ আমি দেখেছি বাজারে, তবে এরকম বড় কচ্ছপ আমি সত্যি দেখিনি, ফার্স্ট টাইম সবাই মিলে দেখলাম। এ মেস দিয়ে এটা দেখেছিস? তো দেখো এইটার নাম হচ্ছে ইগুয়ানা, তোমাদেরকে আরও জুম করে দেখানোর চেষ্টা করেছি। এটা দেখো অনেকটা না ওই গিরগিটির মতো দেখতে, কিন্তু ভীষণ বড়, আর মনে হচ্ছে খুবই ভয়ঙ্কর, এটা দেখতে খুব ভয় লাগছিল। এটা অনেকটা ময়ূর জাতীয় লাগছিল, তবে এটা ময়ূর না, এর নামটা আমি ভুলে গেছি, তোমাদেরকে আমি জানাতে পারলাম না। নেক্সট কখনো যদি আমি মনে হয় তবে অবশ্যই তোমাদেরকে জানাবো। তো দেখো এটা ভাল্লুক, ফার্স্ট টাইম দেখলাম চোখের সামনে এরকম ভাল্লুক, বইয়ে পড়েছি আর ছবিতে দেখেছি।
তো এখানে যা যা আছে অনেক কিছুই হয়তো সামনে দেখেছি, আবার অনেক কিছু দেখিনি। তো এটা হচ্ছে গিয়ে জেব্রা, দেখতেই পাচ্ছ। আর আমরা ওর সামনে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম। এখানে ছবি তোলার জন্য অনেক অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, তোমরা এসে ছবি তুলতে পারো, খুবই ভালো লাগবে তোমাদের। তো এটা হচ্ছে গিয়ে ডিয়ার, এক ধরনের ডিয়ার এটা। আর এখানে সব কিছু সরীসৃপ রয়েছে, অনেক রকমের সরীসৃপ এখানে আছে। তো আমরা এখানে একটা ছোট্ট ঘর মতন আছে, ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে দেখছি প্রত্যেকটা পরপর সরীসৃপগুলোকে রেখে দিয়েছে। এখানে সাপ আছে, অনেক ধরনের টিকটিকি আছে, অনেক কিছুই আছে। তো তোমরা দেখো আস্তে আস্তে ধীরে ধীরে। আর আমরা অনেকটাই চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। আর বাচ্চাদের সাথে করে খুব তাড়াতাড়ি তোমরা চলে আসো এখানে। বাচ্চারা অনেক রকম জীবজন্তু এসছে এই বছরে 2024-এ। তো বাচ্চারা ভীষণ মজা পাবে এখানে এসে। তো খুব তাড়াতাড়ি তোমরা চলে আসো। যারা যারা এখনও আসোনি জুতে, তারা খুব তাড়াতাড়ি চলে আসো বাচ্চাদেরকে নিয়ে। তো আমার আরোহী 2 বছর ধরে খুব কান্নাকাটি করছিল, তখন ও ছোটো ছিল বলে আসতে পারেনি। তো এই টাইমটা আমরা নিয়ে আসলাম ওকে, যেহেতু ঠান্ডাটাও অনেকটাই অল্প ছিল, তার জন্য এসছিলাম। তো দেখো এটা হচ্ছে গন্ডার। ফার্স্ট টাইম গন্ডারতে দেখে তো ভীষণ মজা পেয়েছি সবাই মিলে। কেন বলো তো, গন্ডারের আমরা যেমন বইয়ে পড়েছি তেমন গন্ডারটাও সচরাচর সব জায়গায় দেখা যায় না। বাঘ ভাল্লুক হয়তো কখনো কখনো কোথাও গেলে দেখা যায়, কিন্তু গন্ডারটা জু ছাড়া দেখা যায় না। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চিতাবাঘ। চিতাবাঘের সত্যি চেহারাটা খুব সুন্দর ছিল, একদম মোটা সোটা, খুব সুন্দর লাগছিল চিতাবাঘটা দেখতে। এটা হচ্ছে না একদম চিড়িয়াখানার মাঝামাঝি, দেখতেই পাচ্ছ। পুরোটা আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি, খুব সুন্দর লাগছিল লোকেশনটা দেখতে। আর ভিউটা ভীষণ এসছে ভালো, খুব সুন্দর লাগছিল। দেখতেই পাচ্ছ আরোহী কেমন মজা করে করে হাঁটছে। আর এটা দেখতেই পাচ্ছ এই মেছো বিড়াল, এই মেছো বিড়ালটা একদম বাঘের মতো দেখতে। তো এই দেখো সাদা বাঘ, এইটা এসছে, এটা আকর্ষণ, এই বছরের আকর্ষণ হচ্ছে সাদা বাঘ। সাদা বাঘ দেখো শুয়ে আছে, উঠছেই না। একটাই আছে, একটাই দেখা যাচ্ছে, কিন্তু শুয়ে আছে, ঘুমোচ্ছে। কপালটাই খারাপ আমাদের, একটু উঠে হাঁটবে দেখবো, দেখতে পাচ্ছি না। আর এইগুলো হচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। তো দেখতেই পাচ্ছ শুয়ে আছে, আর ওর পাগুলো চাটছে, একটু উঠে হাঁটবেও না, আর কোনোটাই হাঁটছে না। আর একটা জিনিস দেখলাম জানো তো, এত জীবজন্তু আছে এখানে, কিন্তু কোনো ডাকের আওয়াজ আমরা শুনিনি। আর এই যেমন বাঘ বা ভাল্লুক, গন্ডার, কত কিছু রয়েছে, কিন্তু কোনো ডাকের আওয়াজ আমরা শুনিনি। এই হচ্ছে পাখিরাও রয়েছে, পাখিরা কুজন করবে, কিচমিচ করবে, সেটাই না ভালো লাগে শুনতে না, কিন্তু কোনো আওয়াজ আমরা শুনিনি, জানি না কেন। এত বড় এরিয়া জুড়ে এত কিছু রয়েছে, কিন্তু একটা আওয়াজ শুনলাম, শুধু বেদুনের আওয়াজ, তাছাড়া কোনো আওয়াজ আমরা পাইনি। খুব খারাপ লাগছিল যে এত জীবজন্তু আছে, কোনো আওয়াজ আমরা পেলাম না। আর আমরা হাঁটতে হাঁটতে যত জীবজন্তু দেখছি, আর মনে মনে এটাই হচ্ছে যে এত আটকানো রয়েছে বলেই হয়তো ওদের মনের ভিতরে সেটাই হয়েছে যে এরা আর ডাকে না। যাই হোক, আমি সঠিক জানি না, তবে চিড়িয়াখানায় এসে ভীষণ মজা পেয়েছি। আর আমি কেন, আমার মেয়েও ভীষণ মজা পেয়েছে আরোহী। প্রত্যেকটা মানুষ, যেখানে বাচ্চাগুলো আসছে, ওরা দৌড়ে দৌড়ে ঘুরছে আর বলছে মা এটা দেখো, মা ওইটা দেখো, বা বাবাকে ডাকছে। সামনের বছর আবার চেষ্টা করব এখানে আসার জন্য, হয়তো আবার নতুন নতুন জীবজন্তু এখানে আনবে, পাখি আনবে, হয়তো আমরা দেখতে পাবো নতুন নতুন পাখি বা জীবজন্তু। তো দেখো এখানে প্রায় আমাদের দেখা কমপ্লিট, শুধু কয়েকটা জিনিস বাকি আছে, আমরা দেখে এখান থেকে বেরিয়ে যাব। ইচ্ছা আছে আমাদের একটু ভিক্টোরিয়াটা ঘোরা, তো দেখি এখান থেকে যদি সময় হয় অবশ্যই আমরা যাব ভিক্টোরিয়া দেখতে। তো দেখতেই পাচ্ছ এগুলো একটা সাদা ময়ূর, আর অনেক রকম কালারের ময়ূরও আছে, এই দেখতেই পাচ্ছ এটা অনেক রকম কালারের ময়ূর। তবে ছবি তোলাটা না খুবই মানে অস্বাভাবিক ব্যাপার হয়ে গেছে, কারণ এখানে না এমন নেট দেওয়া রয়েছে যে তোমাদেরকে ভালোভাবে দেখাবো সেটা দেখাতে পাচ্ছি না। অনেকটা চেষ্টা করেছি দেখানোর জন্য, দেখতেই পাচ্ছ, কিছু করার নেই। তো এইটা পুরোটা এরিয়া জুড়ে পুরোটাই পাখি, দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদেরকে দেখালাম। আর এখানে হচ্ছে সিংহ, দেখলাম একটাই সিংহ আছে এখানে।
তবে মনে হচ্ছে খুবই অসুস্থ, হাঁটতেও ঠিক করে পাচ্ছে না। তা এটাও একটা ময়ূর, ছোট্ট ময়ূরের বাচ্চা, এটা খুব সুন্দর লাগছিল। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম হাতির কাছে। তোমরা দেখতেই পাচ্ছ হাতি দুটো রয়েছে, আর এখানে অনেক প্রজাতির বক রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রচুর বড় এরিয়া জুড়ে রয়েছে এই খাঁচাটা, চারিদিকে নেট দিয়ে ঘেরা। একটুখানি বসে আমরা রেস্ট নিচ্ছি, একটুখানি বসেছি, সবাই দেখো বসে আছে, সবাই বসে আছে, বোন সবাই মিলে বসেছি, একটু রেস্ট নিচ্ছি। খুব অনেকটা হেঁটেছি আর হাঁটতে পারছি না, প্রচন্ড পায়ে ব্যথা করছে। তো একটু রেস্ট নিয়ে আবার একটু হাঁটবো, আর বেশিক্ষণ থাকবো না এখানে, জিরাফ দেখে বেরিয়ে যাবো। তো জিরাফটাই শুধু দেখা হয়নি। তো দেখো এটা একটা ছোট্ট ব্রিজ আছে, ব্রিজের নিচে দেখো কত মাছ ছেড়ে রেখেছে, খুব সুন্দর লাগছিল দেখতে। এই ব্রিজটা পেরিয়ে এসে দেখলাম জিরাফ, দেখতেই পাচ্ছ জিরাফের গলাটা কত লম্বা আর কত বড়। এখানে না অনেক জিরাফ আছে, প্রায় 5টা জিরাফ আমরা দেখলাম এখানে। খুব সুন্দর লাগছিল, আর জিরাফগুলো ছোট ছোট বাচ্চাও ছিল আর দুটো বড় ছিল, খুব ভালো লাগছিল দেখতে জিরাফগুলোর। জিরাফের নিচে না মাটি দেয়নি, ওরা কিছু বালি দিয়ে রেখেছিল, হয়তো জিরাফগুলো বাড়িতে থাকে যেখানে ছিল হয়তো, তার জন্য হয়তো নিচে বালি দিয়ে রেখেছে। চিড়িয়াখানার ভিতরে অনেক অনেক জায়গা দেখলাম, আইসক্রিমের স্টল বসেছে। তো আরোহী বলল কুলফি খাবে, তো সবাই মিলে কুলফি নিলাম। তো কুলফি খাচ্ছে এখানে, একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আবার হাঁটবো। হ্যাঁ, পিঙ্ক আর সাদা চিড়িয়াখানা ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো। ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে।